দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সে সব সময় আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা আসমান কিভাবে বানালেন, জমিন কিভাবে বানালেন, এই যে ফল ফলাদি আল্লাহ তাআলা গাছ থেকে দেন কিভাবে আসেন, এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, এদের প্রতিদিনের 3 বেলার খাবার আল্লাহ তাআলা কোথা থেকে যোগান দেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি প্রতিদিন সকালবেলা তরকারি কিনতে যাচ্ছেন, ঠিকই আপনি যে তরকারি কিনতে যাচ্ছেন সেই তরকারি পেয়ে যাচ্ছেন। আপনার যা প্রয়োজন আপনি পরের দিন গিয়ে আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন। আপনার যখন যা লাগে আপনার সম্মুখে এসে হাজির করাচ্ছেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব কার? আর অনেকে আমাদেরকে উঠাইতে চায়, হুজুরে অনেক কি চলা যায়, এত হালাল মেনে এত নিয়ম কানুন মেনে কি চলা যায় না? প্রিয় হাজিরিন, অবশ্যই চলা যায়। আপনি চিন্তা করে দেখুন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে আল্লাহ তার সাথে তেমনই আচরণ করে। কেউ যদি মনে করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল পথে থাকলে ভালো রাখবে এবং আল্লাহর উপর ভরসা রেখে সে হালালের উপর অটল থাকে, অবিচল থাকে, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, ওজনে কম দেয় না, মানুষকে ঠকায় না, মানুষের মাল নষ্ট করে না, চুরি করে না, ডাকাতি করে না, লুটতরাজ করে না, দেশের মাল বাহিরের দেশে পাচার করে না, দুর্নীতি করে না, মানুষের ক্ষতি করে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে হালালের উপর অটল অবিচল থাকে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোন জগৎবাসী কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে, তাকওয়ার পথ অবলম্বন করে অর্থাৎ হালালের পথ চলেন, হারামকে তার জীবনকে মাইনাস করে দেয়, বাইপাস করে দেয়, আল্লাহ বলেন তার জীবনকে আমি রহমত বরকত দ্বারা ভরপুর করে দিব। আসমান জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। বরকতের এক অর্থ হলো তার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন, বরকতের আরেক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার যে আয় রোজগার আছে সেটা ঠিক থাকবে, এর মাধ্যমে তার অনেক বড় বড় প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো এই কারণে হালালের উপর অটল থাকার কারণে, হারামকে বর্জন করার কারণে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর না হয়তো যদি হারাম হালাল কোন তফাৎ নাই, শুধু টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, কয়েকদিন পরে পরে সন্তানরা অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে, কিনে দিতে হবে না, কোনো উপায় নাই, এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, আছে কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে চিন্তা করে সারাদিন শুধু দুনিয়া নিয়ে চিন্তা, কিভাবে ব্যবসা আরো লাভবান হবে, আরো উন্নতি হবে, আরো অগ্রগতি হবে, আমার 5টা গাড়ি আছে আরো 10টা কিভাবে হবে, 5 তালা বাড়ি আছে আরো 6 তালা কিভাবে হবে, 2 কাঠা জায়গা কিনছি আর 5 কাঠা কিভাবে কিনবো, এই চিন্তায় সারাদিন। অথচ আল্লাহ বলেন না, একজন প্রকৃত বুদ্ধিমানের পরিচয় হলো সে সময় পেলেই চিন্তা করবে আল্লাহ তাআলা কত সুন্দর এই দুনিয়াকে পরিচালনা করতেছেন,
কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করতেছে। এরা ক্ষেত কামার করে না, ফসলাদি করে না, ধান চাষ করে না, শাকসবজি করে না, কিছুই করে না, কিন্তু প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিন যার যেটা প্রয়োজন তার প্রয়োজনকে আল্লাহ তাআলা মিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ দেশি মুরগি কিনতে চাইতেছে, তার জন্য দেশি মুরগির ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ ফার্মের মুরগি কিনতে চাইছে, তার জন্য সেটা ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ পাঙ্গাস মাছ চাচ্ছে, তার জন্য পাঙ্গাস মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ ইলিশ মাছ খায়, তার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ চিংড়ি মাছ খায়, তার জন্য চিংড়ি মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কে করতেছেন বলেন? আর যে কে? এক সময় আমাদের দেশে যখন 700 কোটি মানুষ ছিল, তখন আপনার স্লোগান ছিল, মানুষ বাঁচলে আপনার কিভাবে অভাব, কথা বলেন না কেন? মানুষ বলে কিভাবে, এই জন্য স্লোগান ছিল, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, কারণ 2টা হলে তাও একটু জনসংখ্যা কম থাকবে। কিন্তু প্রিয় হাজির, জনসংখ্যা বাড়তে বাড়তে যখন 18 কোটি হয়ে গেল, বলেন 700 কোটি যখন ছিল, তার তুলনায় ওই সময় যে অভাব ছিল, এখন কি সে অভাব আছে? বলেন, অভাব আছে? অভাব নেই। কারণ রিজিকের দায়িত্ব কার হাতে? আরেকজনের কার হাতে? আল্লাহ তাআলা। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিদের 2য় নাম্বার পরিচয় হলো, তারা শুধু দুনিয়া নিয়েই ভাববে নাকি আল্লাহ তাআলার এই সকল সৃষ্টিজীব নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহ তাআলার বড়ত্ব, আজমত, আল্লাহ